সকালে বিএনপির সমাবেশে তারেকের উপর হামলা করল জামায়াতের সন্ত্রাসীরা। বিএনপি জামায়াতের লড়াইয়ে খুশি হয়েছি বললেন শেখ হাসিনা। ক্ষমতা হারানোর ভয়ে ডাক্তার মোহাম্মদ ইউনুস। এবারে বিস্তারিত। ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুল সংখ্যক নেতাকর্মীর গণসংবর্ধনার পরে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান তারেক রহমান। তারেক রহমান আজ শুক্রবার বাদ জুম্মা বেলা ২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিএনপি। তারেক রহমান বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে দেশে ফেরেন। তিনি লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বেলা 11:43 ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট যেতে যানজট না থাকলে আধ ঘণ্টার বেশি সময় লাগে না। গতকাল তারেক রহমানের সেই পথে যেতে সময় লেগেছে ৩ ঘণ্টা, কারণ রাস্তার দুই ধারে নেতাকর্মী সমর্থকের সারি, মানুষের ঢল। কেবল নেতাকর্মী নন, অনেকেই এসেছেন ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার কৌতূহল নিয়ে। দেশে ফিরে তিনি নতুন দেশকে গড়ে তুলতে তার যে একটা পরিকল্পনা আছে সে কথা জানিয়েছেন। তিনি এমন এক সময় প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন যখন দেশে মবতন্ত্র চলছে, যখন তখন মব সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের সামনে এখন প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী ভবনে হামলা, আগুন ও লুটের তরতাজা ছবি। দেশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। মানুষের মনে অবিশ্বাস ও আতঙ্কের ছায়া। পেছনে আওয়ামী লীগের ফ্যাসিবাদ। নেতাকর্মীদের ওপর নির্মম দমনপীড়নের এক ভয়ঙ্কর কালপর্ব অতিক্রমের তাজা স্মৃতি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ লাখ লাখ মানুষকে কারারুদ্ধ করা হয়েছিল। গুম, বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ।